নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। হেলথ কুইন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে এনার্জিটা আমরা দেখব, আপনার পার্টনারের কি চলছে এই মুহূর্তে, কি চলছে আপনার এই মুহূর্তে, কি চলছে অ্যান্ড কি আউটকাম, ঠিক আছে, তার মনের কথা বা তার আউটকাম কি বেরাচ্ছে সেটাই দেখব। তো ফার্স্ট অফ অল আমি এনার্জি দেখব, এনার্জি কি বেরাচ্ছে, এনার্জি কি বেরাচ্ছে। তো টু ইমোশনাল দিয়ে দেখব আপনার পার্টনারের কি ইমোশনাল এই মুহূর্তে, কি ইমোশনাল আপনার জন্য, কি ইমোশনাল আপনার জন্য এই মুহূর্তে, কি ইমোশনাল আপনার জন্য। ওকে, তো অনেকগুলো কার্ড বেরাচ্ছে। তো ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার, আপনাদের যে রিলেশনটা হতে পারে, কাজের ক্ষেত্রে আপনাদের মধ্যে হতে পারে যোগাযোগ হয়েছিল, তারপরে বন্ধুত্ব, তারপরে হয়তো একটা লাভ রিলেশনে হতে পারে আপনাদের সিচুয়েশনশিপটা এগিয়ে যায়। আপনার পার্টনার আপনার বস হতে পারে বা আপনার কালিগ হতে পারে। ওকে, অ্যান্ড উনি রিলেশনে অনেক কিছু আপস অ্যান্ড ডাউন দেখছে। অ্যান্ড এখানে যেন একটা সাইকেল ক্লোজই হচ্ছে না, একটাই সাইকেল কন্টিনিউ হয়ে যাচ্ছে। সেটা আপনার তরফ থেকে হতে পারে, আপনার পার্টনার তরফ থেকে হতে পারে, দুজনেরই হতে পারে। এই এনার্জিটা আপনারও হতে পারে। আপনি হতে পারে এই ব্যক্তিকে খুব ভালোবেসে ফেলেছেন, খুব বেশি হয়তো তাকে কাজে হেল্প করছিলেন, খুব বেশি হয়তো তাকে সবসময় হেল্প বা সবসময় তাকে সাপোর্ট আদার্স ওয়েতে, সব কিছু ওয়েতে। বাট যখন আপনার হয়তো উনার কাছে কিছু দরকার বা কিছু সাপোর্টের দরকার ছিল, তখন হয়তো উনি কিছুই আপনাকে সাপোর্ট করতে পারেন। তো ট্রু কালার্সটা আপনি উনার দেখেছেন। তো আপনার মনে হতে পারে যে ক্লোজিং দিস সাইকেল, এই সাইকেলটা এরকমই সাইকেল হয়তো বারবার হয়েছে, বারবার উনি আপনার কাছে এসছে, বারবার আবার চলে গেছে, নিজের মতলবের জন্য এসছে, বারবার চলেও গেছে। তো আপনার পার্টনার তরফ থেকে আমি দেখি কি বেরাচ্ছে। ওকে, কার্মিক লেসেন, টু লেট অ্যান্ড ইমোশন, ওকে, লাভ মেসেজ। তো এই মুহূর্তে উনি আপনার এনার্জিটা একটু রাগ আমার মনে হচ্ছে। ট্রু কালার্স আপনি দেখতে পেয়েছেন, ওনার স্বার্থপরতা, সেলফিশ, এগুলো দেখতে পেরেছেন। তো এই মুহূর্তে আপনার মনে হচ্ছে এই যে সাইকেল যেটা ওনার সঙ্গে চলছে, এটা এন্ড করে দেওয়াই ভালো। এখানে কোনো সাইকেল না রাখাই ভালো। দেখুন, এখানে অফিস অ্যাফেয়ার বলা হয়েছে, মানে এটা না যে অফিস অ্যাফেয়ারেই আছেন আপনারা। হতে পারে আপনারা অনলাইন মিট করেছেন বা আম পাশের বাড়ির আপনার হতে পারে, আপনার জানাশোনা, আ আদার্স ক্ষেত্রেও হতে পারে, সেটাও হতে পারে। আপনার পার্টনার এখানে বুঝতে তো পারছে যে এখানে একটা সাইকেল বারবার চলছে, কার্মিক সাইকেল। যেখানে লেসেন আপনাকেও নিতে হবে আর ওনাকেও নিতে হবে। কিছু লেসেন হয়তো কিছু জিনিস ওনাকে শুধরানোর আছে, সেই শুধরানোটা উনি শুধরাচ্ছেন না। যেটার জন্য হতে পারে উনার ভয় হয়ে যাচ্ছে যে হয়তো সিচুয়েশনটা খুব লেট হয়ে না যায়। ঠিক আছে? লাভ মেসেজ আপনাকে করতে চায়, আপনাকে আবার মানে নিজের লাইফে আনতে চায়। অ্যান্ড আপনাকে বলতে চায় যে এই মুভমেন্টটা তুমি আমার সঙ্গে থাকো, লিভিং ইন দ্য মুভমেন্ট, এই মুহূর্তে এনজয় করো, চলো এনজয় করি এই মুহূর্তে। ভবিষ্যৎটা আমি জানি না ভবিষ্যতে কিছু আছে আদৌ কি নেই, বাট এই মুহূর্তে আমি তোমার সঙ্গে থাকবো, যেটা হয়তো আপনার পছন্দ নয়। এই মুহূর্তে আমি সব কিছু তোমার জন্য করব, তুমি আমি রিলেশনে থাকবো। বাট ফিউচারে যদি আপনি কমিটমেন্ট বা কিছু চাইছেন, এই নিয়ে হয়তো আপনাদের বারবার লড়াই ঝগড়া হয় যে কমিটমেন্ট দাও, ম্যারেজ করো, বা বয়স হয়ে যাচ্ছে। তো উনি হয়তো বারবার সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মানে নাক দেখান, ঘুরিয়ে দেন। অ্যান্ড সেইভাবে আপনি হার্ট হয়ে যান, আবার হয়তো সেপারেশন হয়, আবার আপনাকে উনি মানাতে আসেন, আবার আপনার সেই খেয়াল আপনি জিজ্ঞেস করেন যে এবারে হয়তো সুধরে এসছে, বাট আবার সেই রিপিট সাইকেল আবার এগেন অ্যান্ড এগেন হয়। তো আপনি হয়তো ফেড আপ হয়ে গেছেন, ট্রু কালার হয়ে দেখে নিয়েছেন। আপনার মনে হচ্ছে সেই ব্যক্তি শুধু সেলফিশ, নিজের শুধু ইমোশনাল নিড হতে পারে, ফাইন্যান্সিক্যালি নিড হতে পারে, নিজের কাজের উদ্দেশ্যে আসে। বাকি আমার কোনো উনার মানে আমার ইমোশনালের প্রতি উনার কোনো আহ, আমি ইমোশনালি হ্যাপি আছি, আনহ্যাপি আছি, আমি কেমন আছি না আছি, ওনার কোনো পরক মানে কি বলে, ওনার কোনো পারওয়াই নেই। ঠিক আছে? ওনার কোনো মানে ওটা নিয়ে কোনো বদারই করছে না। তো এই জিনিসের জন্য আপনার হয়তো প্রচণ্ড পরিমাণে একটা রাগ, কষ্ট, পেন, হেট্রেট ফিলিংস, রাগ, এক্সট্রিমলি ওভার রাগ, প্রচণ্ড পরিমাণে ভিতর থেকে মনে হচ্ছে একদম দিয়ে যাচ্ছে সে ভালো করে, আর এখানে আমি থাকবো না, আর আমি নিজেকে মিস ইউজ করতে দেবো না। ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনার হচ্ছে। আপনার পার্টনারের দেখি আপনার পার্টনার কিন্তু আবার ম্যানিপুলেট করতে পারে। আপনার পার্টনার হয়তো আপনাকে আবার
এমন দেখাবে যে উনি কিছুই জানেন না, খুব ভোলা ভালা, এমনভাবে ম্যানিপুলেট করতে পারে যে হতে পারে আপনি আবার ম্যানিপুলেশনে, ওনার চাল ম্যানিপুলেশনে চলে আসেন। ফেক অ্যাপোলজি দিতে পারে, ফেক নানা রকম জিনিস, হয়তো আপনাকে ফেক কমিটমেন্ট, ফেক অ্যাপোলজি, ফেক, যাতে আপনি ওনার লাইফে থাকেন। তো এই মুহূর্তে উনি হয়তো ইউনিভার্সিটিকে যে ট্রু মনে, মানে সত্যিকার মনেই হয়তো ইয়ে করছে, কি বলে, প্রে প্রেয়ার করছে। অ্যান্ড হার্ট ব্রেক, আপনার এখনও হার্ট ব্রেক যায়নি, আপনার কিন্তু জেলাসিও ফিল হয়, ঠিক আছে? আপনার মনে হয় যে আপনার যেখানে জায়গাটা, উনি হয়তো সেই জায়গাটা না দিয়ে অন্য মেয়ে বা অন্য ছেলেকে দিয়ে বসে আছে। অপশনস, আপনার জন্য উনি সিরিয়াস নয়, আপনার জন্য উনি, আপনি যে এত ওনাকে ভালোবাসেন, আপনার জন্য উনি কোনো আম, মানে কোনো কিছু ভাবছেনই না, সিরিয়াস ভবিষ্যৎটা কি, আপনাকে যেমন চলছে চলুক এরকম একটা এনার্জির মধ্যে রেখে দিচ্ছে। অ্যান্ড হতে পারে আপনার পার্টনার কোনো কারণে পুলিশ স্টেশনে গেছিলো, কোনো কোনো কাজ হতে পারে তার, কিছু কাজ হয়তো গাড়ির লাইসেন্স রিলেটেড হতে পারে, গাড়ি ধরা পড়েছে রাস্তায় যেতে যেতে, বা আদার্স কিছু তো হতে পারে, পুলিশ স্টেশনের চক্কর হয়তো ওনাকে কাটাতে হয়েছিল। অ্যান্ড কিছু সিক্রেট হয়তো আপনাকে, আপনার কাছ থেকে লুকিয়ে রেখেছে, আপনার কাছে ওনার সিক্রেট। নিজেকে দেখুন এখানে স্যাডি এনার্জি এখানে আছে, মানে একটা মাস্ক, মাস্ক পরে আছে উনি, ঠিক আছে? অ্যান্ড এখানে কার্মা, ড্রামা, ইন্ডিং, লস, মেন্টাল ব্রেকডাউন আপনাদের মধ্যে চলছে এই মুহূর্তে। এই মুহূর্তেকার সিচুয়েশন হচ্ছে এইটা। এবারে দেখবো আপনাদের এনার্জিটা আলাদা আলাদাভাবে, ঠিক আছে? আপনার এনার্জিটা দেখে নিই, তারপর আপনার পার্টনার এনার্জি দেখবো। আপনার এনার্জি এটা থেকে দেখবো। যারা পার্সোনাল রিডিং করাতে চান তারা আপনার ফিলিংস পার্টনারের প্রতি দেখবো। যারা পার্সোনাল রিডিং করাতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। আমার নাম হচ্ছে পিঙ্কি রায়, পিঙ্কি রায় বলেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আসবে। আর হচ্ছে সমস্ত ডিটেলস, চার্জেস, কী কী লাগবে, কী কী ফটো, কী কী লাগবে, সমস্ত ডিটেলস ওখানে দিয়ে দেওয়া হয়। অটোমেটিক সিস্টেম আছে ওখানে, আপনারা ওখানে ভিজিট করতে পারেন, ঠিক আছে? ওকে, তো যেটা দেখতে পাচ্ছি আপনার মনের মধ্যে প্রচণ্ডভাবে রাগ এই মুহূর্তে, ঠিক আছে? কমিটমেন্ট, যেটার জন্যই এতক্ষণ দেখলাম কমিটমেন্ট চাইছেন। আপনার ডিভোর্সই হতে পারেন, আপনি ডিভোর্সই হতে পারেন, বা 30+ এজ হতে পারে আপনার। আপনার ঘাড়েই হয়তো সমস্ত দায় দায়িত্ব, আপনার ফ্যামিলি, আপনার, আপনি হতে পারেন প্যারেন্টস, মানে আপনার হয়তো বাচ্চাও আছে, তার সমস্ত দায় দায়িত্ব ভরণ পোষণ আপনাকেই করতে হয়, ঠিক আছে? বাচ্চা না হলেও হয়তো আপনার মানে আপনার হয়তো সমস্ত প্যারেন্টসের দায় দায়িত্ব, টাকা পয়সা সমস্ত আপনাকে এখানে করতে হয়। তো আপনার একটা, আর ওই যে প্রেম, সেই ভালোবাসা, সেই রোমান্টিক ওই সব ধারণা নিয়ে আপনার মনে হচ্ছে এবারে সেটেল হওয়া উচিত, সেটেল, ঠিক আছে? একটা কিং অফ পেন্টিকাল, একটা সেটেল ডাউন হওয়া উচিত। আর সেই রোমান্স করা, বাচ্চাদের মতো এদিক ওদিক ঘুরতে যাওয়া, পার্কে, কাফেতে, ওইসব না। একটা ম্যারেজের মধ্যে আসা, বা একটা পার্টিকুলার একটা কমিটমেন্টের মধ্যে আসা, ঠিক আছে? কোডিপেন্ডেন্সি এখনও আছে। ওই পার্টনারকে ছাড়া আপনি কখনো ভাবতেই পারেন না যে পার্টনার আপনার লাইফ থেকে চলে যাবে, ঠিক আছে? মানে খুব বেশি কোডিপেন্ডেন্সি এখানে রেখেছেন, এক্সট্রিমলি আনহেলদি কোডিপেন্ডেন্সি, এক্সট্রিমলি লেভেলের। কারণ এই পার্টনার না থাকলে আপনার কিন্তু খুব বেশি রাগ হয়, খুব বেশি একাকিত্বতা ফিল হয়, খুব বেশি কান্না পায়, খুব বেশি মনে হয় যে লাইফে সব কিছু জিনিস হয়তো কিছুই নেই, লাইফে ভালোবাসা বলে কিছুই নেই, সব কিছু টাকা, মেটেরিয়াল। আপনারই এখন হয়তো অনেকেরই ক্ষেত্রে মনে হচ্ছে যে টাকাটাই মেন, দূর আমি কেন এই যে এখানে ফাঁসলাম, ভালোই তো ছিলাম একটা টাইমে, কেন যে এই ব্যক্তির সঙ্গে ফাঁসলাম, এরকম হচ্ছে। আপনার পার্টনারও হতে পারে ও আদার সাইডে উনিও এম্পায়ার, ঠিক আছে? উনি ওনার ফ্যামিলির দায়িত্ব নিতে হয়। তো ওয়ার্ক প্লেসে এখানে খুব দেখতে পাচ্ছি, ওয়ার্ক প্লেসেই আপনাদের কিন্তু এখানে যাদের আজকে যাদের রিডিংটা কিন্তু অনেক ক্ষেত্রে, অনেকের 40% হতে পারে ওয়ার্ক প্লেস লাভ হতে পারে আপনাদের, ঠিক আছে? তো আপনার পার্টনারের এনার্জিটা দেখবো এই কার্ডটা দিকে। কি ভাবছেন আপনার জন্য? বড় রিডিং বা এক্সট্রা ম্যারিটাল রিডিং বা আদার সাবজেক্টের রিডিং, বা 40 মিনিটসের রিডিং যদি ভালোভাবে বুঝতে চান, দেখতে চান, তাহলে আমার যে মেন চ্যানেল আছে পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেল, আমাকে অনেকেই চিনে, এখানে একই অনেকেই সাবস্ক্রাইবার আছে। তো যারা নতুন আছেন, যারা আমাকে চিনে না, নতুন দেখছেন,
তো তাদের উদ্দেশ্যেই বলছি, আমার মেন চ্যানেল হচ্ছে পিঙ্কি টুইন ফ্লেম। ওই চ্যানেলটাতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। যদি এটা ম্যাচ না করছে তো ওইখানেও দিয়েছি, ডেলি বেসিসে ওইখানে ভিডিও আসে, বরং এইখানে এই চ্যানেলে ডেলি বেসিসে আসে না, তো আপনারা ওইটাতে ভিজিট করতে পারেন। ঠিক আছে, ওকে। তো যেটা দেখতে পাচ্ছি লাভারের কার্ড এসছে, কুইন অফ পেন্টিকেল, আপনার এসছে কিং অফ পেন্টিকেল। এই মুহূর্তে হতে পারে আপনি মাস্কুলিন এনার্জিতে আছেন, উনি ফ্যামিলিয়ান এনার্জিতে আছেন। তো এখানে যেটা দেখতে পাচ্ছি টাওয়ার, টাওয়ারটা কিসের, টাওয়ারটা কিসের এসছে, নাইট অফ ওয়ান্স। ওকে, হতে পারে উনি বারবার আপনার কাছে নিজের চাহিদার কারণে অন এন্ড অফ করতো। নিজের যখন ডিজায়ার হতো বা নিজের যখন ফিজিক্যাল নিড হতো তখনই আপনার কাছে আসতো, অ্যান্ড মানে খুব স্পিডলি আপনার কাছে আসতো। বাট তারপরেই হয়তো ফিজিক্যাল নিড হওয়ার পরে একদম গায়েব হুম হয়ে যেত। তো যে জিনিসটার জন্য আপনাদের এখানে টাওয়ার মুভমেন্ট চলে এসছে, তো উনি বুঝতে পারছেন টাওয়ার মুভমেন্টটা কেন এসছেন, কী কারণে এসছেন, ওনার ফল্ট আছে উনি বুঝতে পারছেন। এখানে দেখুন ওনার যেটা এনার্জি দেখতে পাচ্ছি, উনি লাভার এনার্জিতে এসছেন, এম্পায়ার এনার্জি। ও মাই গড, এখানে তো অনেকে সেম সেক্স রিলেশনে আছেন। সেম সেক্স রিলেশনে না হলেও দুজন কিন্তু দুজন, আমি একটু আগেও বললাম, দুজন দুজনের ঘরের কিন্তু এম্পায়ার আপনারা। ঠিক আছে, আপনার হতে পারে, আপনারা যদি মেয়ে দেখছেন এখানে ফ্যামিনাইন এনার্জিটা আপনার কিন্তু কম আছে। আপনি কিন্তু বা আপনার পার্টনার ছেলে হলে আপনি কিন্তু অ্যাকশন নিচ্ছেন, আপনি কিন্তু সমস্ত কিছু বলছেন, আপনি তার কাছে হয়তো চলে যাচ্ছেন দেখা করতে, উনি কিন্তু আসতে চায় না, বা উনি কিন্তু খুব কমই আপনার কাছে আসছে, বা উনি অ্যাকশন নিতে চাইছে না বা অ্যাকশন নেন না। তো এখানে আপনাকে দেখতে হবে যে আপনি একজন মেয়ে। তো একটা ফ্যামিনাইন এনার্জির কোয়ালিটিসগুলো একটু গুগলে দেখবেন। অনেক সময় আমরা বুঝতে পারি না ফ্যামিনাইন, অ্যাকচুয়ালি পরিস্থিতির চাপে এটা হয়। এটা আমি বলবো না কারোর দোষ, এটা সত্যি করেই কারোর দোষ না, আমার নিজেরও এখানে ছিল মাস্কুলিন এনার্জি, হাই মাস্কুলিন এনার্জিতে আমিও ছিলাম। এটা পরিস্থিতির চাপে থাকে। ঠিক আছে, এখন আমি ব্যালেন্স করছি নিজেকে। তো পরিস্থিতির চাপ, যদি ছোটোর থেকে স্ট্রাগল করতে হয় নিজের লাইফে, সংঘর্ষ করতে হয় সমস্ত কিছুর জন্য, তখন হয়ে যায় একটা মেয়ে কিন্তু মাস্কুলিন এনার্জিতে চলে আসে, অ্যাকশন ওরিয়েন্টেড, হাইলি অ্যাকশন ওরিয়েন্টেড হয়, তার আর ধৈর্য থাকে না। একটা মেয়ে কেমন থাকে, শান্ত শিষ্ট, ঠিক আছে, অ্যাকসেন্টটা অপর পক্ষ থেকেই আসে, ছেলের থেকেই আসে, প্রপোজ বা আদার্স কিছু। বাট যখন মাস্কুলিন এনার্জিতে চলে আসে একটা মেয়ে, তখন সেই অ্যাকসেন্ট নিচ্ছে সেই তো আপনার ক্ষেত্রেও আপনি হয়তো এখানে মাস্কুলিন এনার্জিতে চলে এসেছেন, আপনিই সব কিছু করে যাচ্ছেন করে যাচ্ছেন করে যাচ্ছেন, গিফট দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন, উনি শুধু নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে। তো এইখানে আপনাদের ব্যালেন্স খুব দরকার, কারণ উনিও মাস্কুলিন এনার্জিতেই আছেন। ওনার মাস্কুলিন এনার্জির ইনঅ্যাক্টিভ আপনার সাইডে। উনি নিজের ঘরের দায়িত্ব, প্যারেন্টসের দায়িত্ব, ফ্যামিলির দায়িত্ব, কাজের দায়িত্ব খুব ভালোভাবেই নিভায়। বাট আপনার টাইমে আপনার দায়িত্ব, যেহেতু আপনি মাস্কুলিন এনার্জি, হাইলি মাস্কুলিন এনার্জিতে আছেন, তো উনার মাস্কুলিন এনার্জিটা ওখানে ডাউন হয়ে যায়, আপনারটা হাই হয়ে যায়। তো আপনাকে এখানে ফ্যামিনাইন এনার্জিতে ট্যাপ ইন করতে হবে। আপনারা প্লিজ গুগলে দেখুন কী কী করলে ফ্যামিনাইন, একটা রিয়েল ফ্যামিনাইন এনার্জিতে আসা যাবে। ঠিক আছে, তো এটা একটা গুগল করে আপনারা দেখবেন অ্যান্ড প্র্যাকটিস করবেন। বিনা প্র্যাকটিসে হবে না এটা। ঠিক আছে, আর অনেক কিছু জিনিসের জন্য, কী কী কারণের জন্য আপনি এই মুহূর্তে এরকম এনার্জিতে চলে এসছেন, এত অ্যাগ্রেসিভ বা এত কন্ট্রোলিং স্বভাব, বা কেন এত মানে আহ, এরকম স্ট্রং ক্যারেক্টার আপনার মধ্যে, ফ্যামিলি এনার্জিটা একটু কম কেন। দেখুন, ইমোশনাল ব্যাপারটা কিন্তু আমি বলছি না, হতে পারে আপনি খুব ওভার ইমোশনাল, সেন্সিটিভ, ওভার সেন্সিটিভ, সেই কথাটা কিন্তু আমি বলছি না এখানে। ঠিক আছে, অ্যাকশন আপনার পার্টনারের প্রতি আপনি নিচ্ছেন, এই কথাগুলোই বলছি। তো ওইখানে একটু দেখবেন, নাহলে পারলে আমি কোনোদিন বড় একটা ছোট ছোট ভিডিও করে বানিয়ে বলে দেবো যে ফ্যামিলি এনার্জির মধ্যে কী কী কোয়ালিটিস থাকে। তো পেজ অফ কাপ আপনার কাছে উনি কিন্তু সেই একটা বাচ্চার মতো হয়ে আসতে চায়, যেটা আপনি একদমই পছন্দ করেন না এখন। আগে হয়তো পছন্দ করতেন, আগে আগে ওনার সমস্ত নাকড়া আপনি সহ্য করেছেন। উনি ছেলে হলেও আপনি কিন্তু আপনি মেয়ে, উনি ছেলে যদি হন, সমস্ত নাকড়া, ঠিক আছে, মেয়েরা কোথায় নাকড়া করবে তা না, আপনার পার্টনারই ছেলে হয়ে নাখরা করতো, যে জিনিসটা আপনার হয়তো পছন্দ ছিল না, বা আপনি যদি ছেলেও দেখছেন আপনার পার্টনার খুব বেশি নাখরা এখানে করতো, যে নাখরা মানে আপনার তখন ভালো লাগতো, বাট এই মুহূর্তে আর ভালো লাগছে না সত্যি কথা বলতে। তো সেই নাখরা করতে করতে আপনার পার্টনার আসতে পারে এখানে। ঠিক আছে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে লাভারের এনার্জি এসছে, উনি আপনাকে ভালোবাসেন, এখানে বোঝাই যাচ্ছে এটা মিউচুয়াল লাভ। তারপরে হচ্ছে যে এখানে উনি দেখুন, উনি কিন্তু ইউনিয়ন করতে চান আপনার সঙ্গে।
উনিও কিন্তু ইউনিয়ন আবার আপনার সঙ্গে যদি লড়াই ঝগড়া হয়েছে কোনো কারণে বা কোনো মন মোটাব হয়েছে, উনি কিন্তু আবার এই ঠিক করে নিতে চান সম্পর্কটাকে, আবার কাজের ক্ষেত্রে। এমা সেম সেম কার্ড আসছে, কি ব্যাপার মিরার করছে কেন, পুরোপুরি মিরার করছে এখানে, সেম সেম কার্ড আসছে, 3 অফ কয়েন 3 অফ কয়েন, আরে সব মিরার করছে। ঠিক আছে, তো সেম সেম মিরারিং এখানে দেখতে পাচ্ছি। আর কার্ড নিয়ে দেখি কি দেখাচ্ছে এখানে। 10 অফ কাপ, দেখুন 10 অফ কাপটা আসে কিন্তু প্রায় আমি দেখেছি যে আপনাদের রিডিংয়ে 10 অফ কাপ আসে। ঠিক আছে, 10 অফ কাপটা আজকে দেখবো কিসের জন্য আসছে, ইউনিভার্স কিসের জন্য আসছে সঠিক করে বলো। ফুলের কার্ড, ফুলের কার্ড, ফুলের কার্ড, ওকে দ্য মুন। ওকে, তো দেখুন ওনার এইরকম এনার্জি আমি আগেও রিড করেছি। অনেকে বলবেন যে একই কথাই বলে দিদি। তো দেখুন এখানে কার্ডগুলো এরকম আসছে, কিছু করার নেই, আমার কিচ্ছু করার নেই, অন্য কার্ডে করছি তাও সেম এনার্জি আসছে। 10 অফ কাপ মানে আপনার সঙ্গে ওনার সম্পর্কটা একটা স্টেবিলিটির দিকে, একটা হ্যাপি, একটা পিসফুল, একটা ম্যারেজ দিকে উনি চান। ঠিক আছে, বাট উনার মনের মধ্যে এখনো পর্যন্ত সেই বাচ্চা ভাবটা আছে। আমি প্রেজেন্ট টাইমটাতেই এনজয় করব, ভবিষ্যতের কোনো কমিটমেন্ট আমি দিতে পারবো না, এইটা এখনই আমি বললাম। কারণ উনি নিজের মধ্যে সেলওয়ার্ড ইস্যু ভরে ভরে আছেন যে উনি পারবেন কিনা রেসপন্সিবিলিটি নিতে। কারণ উনি মনে হয় যে উনি সবচেয়ে আলসি ব্যক্তি, উনি কমফোর্ট জোনে থাকতে পছন্দ করেন, উনি কোনো রেসপন্সিবিলিটি, কোনো দায় দায়িত্ব কোনো কিছু নিতে পারবেন না। তো এখনও উনি অনেক ছোট আছে, ওনার মতে 30+ হয়ে গেলেও ওনার মতে উনি অনেক ছোট আছেন, এই মুহূর্তে উনি পারবেন না এইসব করতে বা আদার্স কিছু এইসব সামলাতে পারবেন না। এখনও এখনও অনেক ওনার মানে ওনার আপনাকে হয়তো বলে এগুলো অনেক, আরও টাইম লাগবে, এই লাগবে ওই লাগবে। হয়তো আপনাকে, আপনি যদি খুব বেশি বলেন তো উনি আপনাকে বলে তোমার বিয়ের বয়স হয়ে গেছে, তুমি বিয়ে করে নাও। ঠিক আছে, তুমি বিয়ে করে নাও, আমার কিছু আসে যাবে না, তুমি বিয়ে করে নাও। ইমোশনাল একদম আনঅ্যাভেলেবেল হয়ে যায়, যেখানে আপনার হয়তো খুব বেশি কষ্টটা হয়। ঠিক আছে, যে এই ব্যক্তিকে আমি এত কিছু দিলাম, এই ব্যক্তির জন্য আমি এত হয়তো যেখানে অফিসে কাজ করছেন সেখানেও পর্যন্ত টিটকারি খেলাম, সেখানে স্যারের কাছে বকানি খেলাম, বাট এই ব্যক্তি এখনো পর্যন্ত আমার জন্য কিছুই হয়নি। অনেকে এই ব্যক্তির জন্য অফিসের কাজ পর্যন্ত হারিয়েছেন। ঠিক আছে, তো এই ব্যক্তি জন্য আমি কিছুই পেলাম না। এই ব্যক্তি শুধু আমাকে শুধু নিয়েই গেল, নিয়েই গেল, নিয়েই গেল। একটা তো প্রত্যেক মানুষের একটা এক্সপেকটেশন থাকে যে আমি এত মাত্রায় দিয়ে যাচ্ছি, কিছু তো আমি পাবো। ঠিক আছে, আপনি আনকন্ডিশনাল দিয়ে গেছেন, দিয়ে গেছেন, দিয়ে গেছেন, বাট তার মোতাবেক কিছু তো পাবো, সেই কিছু পাওয়াটাও আপনি পাননি। বুঝে গেছে, যেখানে আপনি হয়তো এই মুহূর্তে প্রচণ্ডভাবে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছেন। অ্যান্ড আপনার পার্টনার এই মুহূর্তে পুরো মাইন্ডের মধ্যে একটা নানা রকম গজামিল করছে যে আসবো কী করে। ঠিক আছে, এটা হচ্ছে তার এনার্জি, তিনি আসতে তো চান, হ্যাপি ফ্যামিলি তো বানাতে চান, বাট এই মুহূর্তে রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য উনি নিজেকে এখনও বাচ্চা মনে করেন বা এই মুহূর্তে পারবেন না। এই মুহূর্তে উনি একটু এনজয় করবেন লাইফটাকে, এই মুহূর্তে ঘোরাফেরা করবেন, এই মুহূর্তে আরও দেখবেন, এক্সপ্লোর করবেন। এইসব এনার্জিগুলো ওনার মধ্যে আসছে, সেটা আপনার হয়তো খুব বেশি কষ্টদায়ক হয় মাঝে মধ্যে। ঠিক আছে, তো কিছু ট্রুথ দেখে নিই, হ্যান্ডমেডেড কার্ড এগুলো, কিছু ট্রুথ আসবে, কি ট্রুথ আসছে দেখিনি, কি ট্রুথ আসে ওনার দিকে। ঠিক আছে, ভেকেশনে আপনি কোথাও যেতে পারেন, ঘুরতে কোথাও যেতে পারেন, ট্রাভেলিং কোথাও করতে পারেন, হতে পারে ঘুরতে টুরতে যেতে পারেন। ঠিক আছে, দেখি এখানে টক্সিক, এই রিলেশনটা হতে পারে টক্সিক, খুব বেশি টক্সিক, না আপনি ছাড়তে পারছেন এনাকে, না আপনি এনার কাছে থাকতে পারছেন। অ্যাট্রাক্ট মানি অ্যাবান্ডেন্স, অ্যাট্রাক্ট করুন মানি অ্যাবান্ডেন্সকে। ঠিক আছে, মার্কুরি রেট্রোগেট হচ্ছে, তো হতে পারে আপনার লাইফে কমিউনিকেশন ইস্যু বা কিছু ইস্যুস হতে পারে। ঠিক আছে, ইলেকট্রিক্যাল প্রবলেম, এগুলো ইস্যুস হতে পারে। অ্যান্ড আপনার পার্টনার হয়তো আপনার জন্য ওয়েট করছে। উনি বলছেন যে ওনার ওয়ার্ডগুলো যদি উনি ব্যাক করে নিতে পারতেন তো খুব ভালো হতো। আই লাভ ইউ আপনাকে বলছেন উনি। উনি যদি বলতে পারতেন যে উনি এই মুহূর্তে কী ফিল করছেন। এখানে বটম অফ দ্য ডে কী লিখেছে, আই এম সরি মাই অ্যাকশন। ওনার যে অ্যাকশনগুলো উনি নিয়েছেন সেগুলোর জন্য উনি খুবই সরি। তো হ্যান্ডমেড কিছু অন্য বেঙ্গলি দেখিনি, বেঙ্গলিতে কী কী উনি বলছেন, আরও আছে তো দেখিনি উনি আর কি বলতে চান। ওগুলো তো কিছু জিনিস বেরোলো, আর কি হিডেন কি উনি বলতে চান, হিডেন উনি কি বলতে চান আপনাকে, কি হাইড করছেন বা হিডেন কি বলতে চান আপনাকে উনি।
এগুলো বলতে চান, দেখিনি কি বলছে। তোমার থেকে দূরে গিয়ে আজ আমি প্রচণ্ড কষ্টে আছি। আমি বারবার তোমার ইমোশন নিয়ে খেলা করেছি, সেটা আমার ঠিক হয়নি। অ্যান্ড এটাতে তো একটাই আছে। আমি সম্পর্কে স্ট্রং করতে চাই, চলো আবার সেই আগের দিনের মতো সম্পর্ক ভালো করে নিই। অ্যান্ড আর কি কি মেসেজেস দিচ্ছে দেখিনি আপনাকে, চ্যানেল মেসেজ আর কি কি দিচ্ছে আপনাকে। আমি খুব একা, জীবনে আমার আচ্ছা, এই জীবনে আমার কোনোটাই ঠিক নেই, তাই আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমার জীবনে কোনোটাই মানে ওনার ঠিক নেই, তাই আপনাকে উনি কষ্ট দিতে চান না। আমি আবার তোমার কাছে আসতে চাই। ওকে, আমার ইনসিকিউরিটির জন্য সব শেষ। উনি হয়তো আপনাকে ট্রাস্ট করেন না, সেটার জন্যই বলছে। হয়তো আপনাকে খুব বেশি সন্দেহ করেন বা কিছু, হয়তো আপনাকে কষ্ট দিয়েছে সেই জন্য। আমি তোমার সঙ্গে মাইন্ড গেম খেলেছি বারবার, উনি নিজেই স্বীকার করছেন এটা। তুমি আমার সব বদমাইশি মাফ করেছো, এবারেও আমাকে মাফ করে দাও। পড়ে যাচ্ছে কার্ডগুলো। অ্যাকচুয়ালি অনেক কিছু উনি বলতে চান। তোমার লাইফে অন্য কাউকে ভাবলেই মরে যাই, মানে আপনার লাইফে যদি অন্য কাউকে উনি ভাবেন, অন্য কোনো ছেলে বা মেয়ে চলে এসছে, তাহলে উনি মরে যায়। কোথায় তুমি, আপনাকে উনি জিজ্ঞেস করছেন আপনি কোথায় এখন। আমার এক্স হন্ট করে, ঠিক আছে। তুমি খুব সুন্দর, তোমাকে আমি সত্যিই ভালোবাসি, বাট আমি ভয় পাই, পালিয়ে যাই, সরি। আমার হঠকারিতার জন্য এই ডিস্টেন্স হয়েছে। আমার বন্ধুরা খুব খারাপ। ওকে, পুরনো কিছুই আমি ভুলিনি। আর একটা মেসেজ নেব, তারপর অন্য মেসেজেসগুলো নেব, ঠিক আছে। তুমি আমাকে অনেক শিখিয়েছো, বাট আমি কিছু বলিনি। ওকে, আপনি ওনাকে অনেক লেসন লার্ন করেছেন, কার্মিক লেসন দেখলাম না, অনেক কিছু বুঝিয়েছেন, জীবনে অনেক কিছু শিখিয়েছেন। বাট উনি সেগুলো হয়তো কখনো মুখ ফুটে বলেনি যে তোমার জন্য আমি শিখেছি বা তোমার জন্য আমি অনেকটা গ্রো করেছি, সেটা হয়তো কখনো বলেনি। আপনি হয়তো সবসময় বলেছেন থ্যাংক ইউ সো মাচ, তোমার জন্য আমি অনেক কিছু করেছি, বাট কখনো থ্যাংক ইউ বা কখনো সরি আপনাকে কোনো কিছু ভুলের জন্য বা কোনো কিছু ভালোর জন্য কখনো এই ওয়ার্ডগুলো আপনাকে ইউজ করেননি। তো এইটা উনি বলছেন মেসেজে, হাইড ফিল, এগুলো সব হিডেন ট্রুথ মেসেজগুলো, ভিতরে মনের কথাগুলো বেরায় এগুলো। তো এখানে এটাই বলছেন। আরও কিছু মেসেজেস দেখিনি না, এটা তো অনেক বড়। আচ্ছা, একটা যখন বার করেছি বড় করেই নিচ্ছি। হ্যাঁ, আপনার সঙ্গে উনি লাস্ট পর্যন্ত গ্রো আপ হতে চান। আপনার সঙ্গে উনি নিজেকে মানে নিজেকে বেটার পার্সনের জন্য নিজের সঙ্গে কাজ করছেন, অ্যান্ড যাতে আপনি প্রাউড ফিল করেন। হিলিং, উনার পাস্টের অনেক পেন আছে, সেগুলো হিল করছে। উনি এটার মধ্যে কাজ করছেন এই মুহূর্তে। উনি যখন এইখান থেকে ফ্রি হবেন, তখন ফুললি আপনারই হবেন উনি। উনি আপনাকে হোপ দিতে চান যে উনি সবসময় আছেন। উনি নিজের পাস্ট অ্যান্ড চাইল্ডহুড ট্রমা হিল করে আপনাকে কাছে আসবে, আপনার সময় টাইম স্পেন্ড করবে, আর আপনাকে কমিটমেন্ট দেবে। ইউ আর মাইন। কোনো কেউ নেই ওনার লাইফে, এটা উনি বলতে পারছেন যে রিপ্লেস করবে আপনাকে। আপনি শুধু আপনার সঙ্গে ওনার টুগেদারনেস, মানে আগামী জীবনে সব কিছু হতে চলেছে, ডিস্ট্যান্ট কানেকশন এটা। উনি আপনি ওনার। আর এই সম্পর্কটা কখনোই ডান হবে না, মানে ডান মানে কি, শেষ হবে না, ইন্ড হবে না আর কি, ঠিক আছে। তো এইগুলোই উনি আপনাকে বলতে চাইছেন। আর দু একটা এই মেসেজ পড়ে রিডিংটা খতম করে নেবো। আপনার একটা ব্লকেজ বার করে নেবো, এই রিলেশনের মধ্যে কী ব্লকেজ আছে, আপনার ইমোশনালি কী ব্লকেজ আছে। ওকে, আনস্যাটিসফাইড ফিল করছেন এই মুহূর্তে। আপনার জন্য ব্লকেজ একটা বার করে নিন, কী ব্লকেজ আপনার জন্য বেরোতে চাইছে। কি ব্লকেজ আপনার জন্য বেরোচ্ছে, কি ব্লকেজ আপনার জন্য বেরোচ্ছে। হাইডিং ফিলিংস,
ওকে, তো আপনি যদি আপনার ফিলিংসটা হাইড করছেন আপনার পার্টনারের কাছে, তো আপনার ফিলিংসটা ওনাকে বলতে হবে আপনি কি ফিল করছেন। আর আপনি যদি নিজেকে নিয়ে কম্পেয়ার করেন বা আপনার পাস্টের পার্সনের সঙ্গে এই পার্টনারের কম্পেয়ার করছেন, তো কম্পেয়ার করা বন্ধ করুন। তো আপনি অনেক সময় খুব বেশি একাকিত্বতা ফিল করেন, ঠিক আছে, তো নিজেকে একটু ফ্রেন্ডলি বানান। ইউ আর অ্যাফ্রেড টু মেক এ মিস্টেক। দেখুন, আপনি হয়তো ভয় পান যে মিস্টেক, মানে আমার দ্বারা ভুল হয়ে যায়, তো আপনি একজন মানুষ, এটা আপনাকে মানতে হবে, ঠিক আছে, আপনি ভগবান নয়। মিস্টেক সব মানুষের দ্বারাই হয়, তো সেইটা আপনি অ্যাকসেপ্ট করুন। এখানে এটা বলছে আপনার ব্লকেজ, মানসিক ইমোশনাল ব্লকেজ এখানে দেখায়, ঠিক আছে, বে টু সুন আপনার লাইফে কোনো কিছু সিরিয়াস কিছু আসতে চলেছে, ভালো জিনিস কিছু আসতে চলেছে, এটা বলছে কার্ডে, ঠিক আছে। আর এঞ্জেলরা কি গাইড করছে রিলেশন নিয়ে দেখে নিচ্ছি। এঞ্জেল কি গাইড করছে রিলেশন নিয়ে, এঞ্জেল কি গাইড করছে এই রিলেশন নিয়ে, এঞ্জেল কি গাইড করছে এই রিলেশন নিয়ে। অ্যাট্রাকশন, ইউ অ্যাট্রাক্ট রোমান্টিক লাভ বাই, কি বলছে, এনজয়িং দিস মোমেন্ট ফুললি। আপনি আপনার পার্টনারকে অ্যাট্রাক্ট করছেন। কোডিপেন্ডেন্সি, আপনি যদি কোডিপেন্ডেন্সিতে আছেন সেখান থেকে বেরান। আনরিকোয়েটেড লাভ, আপনি হয়তো আনরিকোয়েটেড লাভ ফিল করছেন, আপনার মনে হয় যে সেই ব্যক্তি এসে আপনাকে পূরণ করবেন, ফুলফিলমেন্ট ফিল করাবেন, তো সেইটাই রং। আপনার বিলিফ সিস্টেমটা রং। এটা আপনাকে আগে ফার্স্ট অফ অল নিজেকে ফুলফিলমেন্ট করাতে হবে, তারপরে গিয়ে আপনি যখন পুরোপুরি ফুলফিলমেন্ট হবেন তখন গিয়ে আপনার পার্টনার আপনাকে ফুলফিলমেন্ট ফিল করাবে। তো আপনাকে এখানে নিজের উপর অনেক অনেক ওয়ার্ক করতে হবে, ঠিক আছে। তো এটাই ছিল আপনার রিডিং। পার্সোনাল রিডিং যারা করাতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, সমস্ত চার্জেস ডিটেলস অটো সিস্টেম আছে, পেয়ে যাবেন। তো আজকের জন্য বন্ধুরা এতটাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।